হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে আমাদের সুখের হাট যে ই-কমার্স প্রজেক্টটি রয়েছে, এটার একটা ওভারভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এর সাথে এটার যে ফ্রি সোর্স কোডটি রয়েছে, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই প্রজেক্টটি ফুল স্ট্যাক Next.js দিয়ে করা। আমরা আমাদের এই প্রজেক্টের ডেটাবেস হিসেবে ব্যবহার করেছি MongoDB, ইমেজ স্টোরের জন্য ব্যবহার করেছি Cloudinary এবং অথেন্টিকেশন মেকানিজমটি হ্যান্ডেল করেছি নেক্সট অথ ইউজ করে এবং সর্বশেষ এটাকে ভার্সেলে ডিপ্লয় করে লাইভ করেছি। এবং এটা হচ্ছে সেই রিপোজিটরি যেটা কিনা আমি আপনার সাথে শেয়ার করব। এই প্রজেক্টটি আমি দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ফ্রি, একটি পেইড। ফ্রি প্রজেক্টে কি আছে? ফ্রি প্রজেক্ট হচ্ছে আপনি যদি বাংলাদেশ মার্কেটে ব্যবসা করতে চান এবং আপনার যদি বাজেট কম হয়, তাহলে আপনি আমার এই ফ্রি রিপোর্টটি ব্যবহার করে আপনি ভার্সেলে ডিপ্লয় করে এরকম একটা ওয়েবসাইট সহজেই করে ফেলতে পারবেন। এবং এটা কিন্তু ফ্রি বলেই শুধুমাত্র ফ্রি নয়, শুধুমাত্র বেসিক কিছু ফি লক অবস্থায় রয়েছে, বাকি সবগুলো কিন্তু আনলক অবস্থায় রয়েছে। আপনি চাইলে বাংলাদেশ মার্কেটে ফ্রিটা দিয়ে ব্যবসা করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনি যেটা করবেন, আপনি এই রিপোজিটরিটি ভালো করে পড়ে নিবেন। এখানে কি কি ফিচার অ্যাভেলেবল রয়েছে, ডট ইএনভি কনফিগারেশনটা কীরকম হবে, ডিপেন্ডেন্সিটা কোন কমান্ড দিয়ে ইনস্টল করবেন, ডেভেলপমেন্ট সার্ভারটা কিভাবে স্টার্ট করবেন এবং প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন। এর সাথে আমি একটি সেপারেট রাউটি রেখেছি, যেটাতে আপনি এই প্রজেক্টের ডকুমেন্টেশন সম্পর্কে ভালো করে একটি ধারণা পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আপনি এই প্রজেক্টটির ডকুমেন্টেশনটি ভালো করে পড়ে নেবেন। কারণ ডকুমেন্টেশন পড়লে আমার মনে হয় না আপনার এই প্রজেক্ট সম্পর্কে আর কিছু জানার থাকবে। কারণ এখানে সমস্ত কিছু অল ডিটেইলস আমি লিখে দিয়েছি। সাপোজ ইন্ট্রোডাকশন, টেক স্ট্যাক, কোর ফিচার, কুইক স্টার্ট, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, সার্ভিস সেটআপ সবকিছু স্টেপ বাই স্টেপ এখানে আমি রেখেছি। অথেন্টিকেশন সবকিছু, এপিআই অ্যান্ড সার্ভার অ্যাকশন। আপনি একটা একটা করে ভালো করে এগুলো পড়ে নেবেন। কোনটা কি কাজ করে? অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স অ্যান্ড পিক্সেল কিভাবে কাজ করে, এগুলো আপনি একটু ভালো করে পড়ে নেবেন। এরপরে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটি যেটা কিনা বাংলাদেশ মার্কেটে ব্যবসার জন্য আমি এটাকে লঞ্চ করেছি। সর্বপ্রথমে আমাদের ওয়েবসাইটের একটি অ্যানাউন্সমেন্ট বার রেখেছি এবং এরপরে আমাদের হেডার সেকশন। আমাদের হেডারের সর্বপ্রথমে এখানে রয়েছে লোগো, এখানে একটি সার্চ বার রয়েছে, এখানে ক্যাটেগরি, একটি পপ আপ রয়েছে। এরপরে এখানে একটি উইশ লিস্ট সেকশন রয়েছে, এখানে একটি কার্ট সেকশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি আপনার কার্টটা দেখতে পারবেন। উইশ লিস্টে ক্লিক করলে আপনি যদি কোনো প্রোডাক্ট উইশ লিস্টে রাখেন, তাহলে সেটি আপনি দেখতে পারবেন এবং এখানে একটি লগ ইন রেজিস্টার বাটন রয়েছে। ওকে। এরপরে আমাদের এখানে আমাদের শপের যে পেজগুলো রয়েছে, সেই পেজগুলো এখানে সুন্দর করে শো করা রয়েছে। যেমন শপ পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, এফএকিউ সুন্দর করে শোকেস করা রয়েছে। এরপরে আমাদের এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। একজন আ ইউজারও চাইলে আমাদের এই ওয়েবসাইটে তার প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারে। আচ্ছা, এই মেকানিজমটা কিভাবে কাজ করে আমরা দেখবো, এটা ভবিষ্যতে দেখবো, সামনের দিকে দেখবো। যদি ব্যবসা করতে চান তাহলে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন। তাহলে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ক্যাটেগরি। এখানে একটি ব্যানার সেকশন রয়েছে। হিরো সেকশনটা বাংলাদেশ মার্কেটে চলার জন্য যেরকম আ উপযোগী আমার মনে হয় সেরকমভাবেই সুন্দর করে আমি করেছি আরকি। এরপরে ফ্ল্যাশ সেল। ফ্ল্যাশ সেলে আপনি যেই প্রোডাক্টগুলো ফ্ল্যাশ সেল হিসাবে দেখাবেন, সেই প্রোডাক্টগুলো এগুলো এখানে দেখাইতে পারবেন। এবং প্রোডাক্টের উপরে যদি কোনো বেস আপনি সিলেক্ট করে দিতে চান বা কিছু লিখে দিতে চান, তাহলে প্রোডাক্টের বেসগুলো এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। আমি একটু পরে দেখাবো এটাকে অ্যাডমিন কিভাবে ব্যবহার করবে, একজন ইউজার এটাকে কিভাবে অর্ডার করবে, এগুলো সব দেখাবো। ততক্ষণে ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখবেন, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। এরপরে লেটেস্ট প্রোডাক্ট সেকশন রেখেছি, যেখানে আমাদের লেটেস্ট প্রোডাক্টগুলো দেখা যাবে। এরপরে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। এরপরে ফিচার প্রোডাক্ট রেখেছি এবং এরপরে আওয়ার স্পেসিফিকেশন বলে কিছু
মার্কেটিং সিটিয়ে রেখেছি। এরপরে একটি নিউজ লেটার সেকশন রয়েছে, এরপরে ফুটার। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেসিক একটা হোম পেজের ওভারভিউ। এখন আপনি একজন ব্যবসায়ী হিসাবে কিভাবে অ্যাডমিন হিসাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং একজন ইউজার কিভাবে এই প্রোডাক্টটি অর্ডার করবে, এবং আপনি ইউজারের ডিটেলসটা কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে সংগ্রহ করবেন এবং সেটাকে কিভাবে কুরিয়ারের কাছে পাঠাবেন অটোমেশনের মাধ্যমে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সব কিছু ফিচার হয়তো বা দেখানো পসিবল হবে না, কারণ অনেক সময় লেগে যাবে। তারপরেও যেগুলো কোর ফিচার সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা একটু ধরে ধরে দেখবেন আর কি। তো সর্বপ্রথমে আমি ধরে নিলাম আমি একজন ব্যবসায়ী, আমি চাই বাংলাদেশ মার্কেটে ব্যবসা করার জন্য। তো আমি যেটা করব, আমার আহ, এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি একটি প্রোডাক্ট অ্যাড করব এবং সেই প্রোডাক্টটা অর্ডার করে দেখব মেকানিজমটা কীভাবে কাজ করে। ওকে, অ্যাডমিন হিসাবে এই ওয়েবসাইটটাকে কীভাবে কন্ট্রোল করবে চলুন সেটা দেখে আসি। একজন অ্যাডমিন তার অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের ইউআরএল এর লাস্টে স্ল্যাশ অ্যাডমিন যদি লেখে, তাহলে আমাদের অ্যাডমিন লগ ইন পোর্টালে সে যেতে পারবে। এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাডমিন প্যানেল। আমাদের অ্যাডমিন প্যানেলের হেডার সেকশনে একটি সার্চ বার রয়েছে, এবং এখানে একটি নোটিফিকেশন ট্যাব রয়েছে, এবং এখানে অ্যাডমিনের জন্য একটি প্রোফাইল রয়েছে। বাম সাইডে একটি স্লাইডার রয়েছে, এই স্লাইডারে আমাদের কিছু মেনু দেখা যাচ্ছে। এই মেনুগুলো কিভাবে কাজ করে আমি দেখাবো। এরপরে আমাদের কার্ট সেকশানে টোটাল সেল, আমাদের মোটামুটি টোটাল সেল কতগুলো হয়েছে সেগুলো এখানে দেখতে পারবো। টোটাল অর্ডার কতগুলো হয়েছে, টোটাল প্রোডাক্ট কতগুলো, আমাদের নিউজ লেটারে কতজন সাবস্ক্রাইব করেছে সেগুলো এখানে দেখতে পারবো। মার্কেট প্লেস ফাইন্যান্সিয়াল বলতে, যেহেতু আমাদের এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, ভেন্ডর যদি কোনো প্রোডাক্ট আপলোড করে এবং সেই প্রোডাক্ট যদি সেল হয়, তাহলে সেইখান থেকে আমাদের 10% রেভিনিউ জেনারেট হবে, এবং সেই রেভিনিউয়ের ক্যালকুলেশনগুলো এই কার্ডে আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা নেক্সট টাইম দেখব এই মেকানিজমগুলো কীভাবে কাজ করে। এরপরে পেন্ডিং রিফান্ড, পেন্ডিং, এরপরে অ্যাপ্রুভ, কমপ্লিট, রিফান্ড, পরে অর্ডার ট্র্যাকিং, সেলস টার্গেট, স্টক ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বর্তমান কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট রয়েছে, টোটাল কতগুলো আইটেম রয়েছে, এগুলো এখানে শো করবে। এরপরে ইনভেন্টরি একটি সেকশন রয়েছে। কোনো প্রোডাক্ট যদি স্টক থেকে ফুরিয়ে যায়, মনে করেন যে আপনি অ্যাড চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একটি প্রোডাক্ট অনেকগুলো অর্ডার হওয়ার কারণে যদি লো কোয়ান্টিটিতে চলে আসে 4টা 5টা, তখন আপনি এখানে অ্যালার্টটা দেখতে পারবেন আর কি। ধরুন মনে করেন আমি একটা প্রোডাক্ট সেল করব, তাহলে আমি যেটা করবো, শুরুতে আমি একটি প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এই যে প্রোডাক্ট সেকশানে যাব, এখানে গেলে অ্যাড প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করলে আমরা একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্ট একটি অ্যাড করার অপশান পাবো। এরপরে প্রোডাক্টের নাম দেবো। আমি ধরে নিচ্ছি, দাঁড়ান, আমি ধরে নিচ্ছি এই পারফিউমটি আমি সেল করতে চাই। তো সর্বপ্রথমে পারফিউমের নেমটা আমি এখানে দিলাম। পারফিউমের আমি ডেসক্রিপশানটা দিলাম। ওয়েট, আপনারা কিন্তু এরকম হুবহু কপি করে দেবেন না, আপনারা আপনাদের প্রোডাক্ট ওয়াইজ দেবেন। যেহেতু সময় শর্ট, সেহেতু আমি কপি করলাম। আচ্ছা, এখানে বর্তমান প্রাইসটি আপনি সেট করে দিবেন। আমি যদি দেখি এই প্রোডাক্টের প্রাইসটি কত, 580 টাকা। তাহলে বর্তমান প্রাইস 580, ওল্ড প্রাইস ছিল 1000। স্টক কোয়ান্টিটিতে রয়েছে 150 পিস। ওকে, এরপরে আপনি এখানে থেকে ক্যাটাগরিটা ডিফাইন করে দিতে পারবেন। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আমি এখানে ডিফাইন করে দিলাম। এরপরে প্রোডাক্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ। এরপরে প্রমোশনাল অপশানস, যেটা কিনা আমাদের ওয়েট যেটা কিনা আমি আপনাদের হিরো সেকশনে দেখিয়েছি, যে ফিচার প্রোডাক্ট, বেস্ট সেলার, ইনক্লুড ইন ফ্ল্যাশ প্রোডাক্ট, আপনি যেখানে
ক্লিক করবেন সেই সেকশানে এই প্রোডাক্টগুলো আপনার দেখা যাবে আর কি। তো আমি চাচ্ছি যে ফিচার প্রোডাক্টে আমি দেখাইতে বেস্ট সেলার এবং শো প্রমোশনাল বেস, শো প্রমোশনাল বেসে আমি এখানে চাই যে কি শো করাইতে নিউ, নিউ, হ্যাঁ, নিউ শো করালাম এবং এখান থেকে প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দেব। এটা হচ্ছে সেই ইমেজটা আপলোড করলাম, ওয়েট করবেন। ওকে, প্রোডাক্ট সাকসেসফুলি। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি, তাহলে হয়তো বা প্রোডাক্টটা দেখা যাবে ইনশাল্লাহ। ওয়েট, হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্টটি কিন্তু চলে এসেছে। আমাদের প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। কত সুন্দর করে আমি নিট অ্যান্ড ক্লিন ভাবে এটাকে বাংলাদেশ মার্কেটে ব্যবসার জন্য উপযোগী হিসাবে আমি তৈরি করেছি। আমার আমার কাছে এটা অনেক সুন্দর এবং ফ্রেশ একটা ওয়েবসাইট। আপনারা ভালো করে দেখবেন। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, ডিজাইন নাও পছন্দ হইতে পারে, তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজ করে দেওয়া যাবে। ডিজাইন বা ইউআই ইউএক্স যেমনই হোক না কেন তেমনই করে দেওয়া। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে আসি, তাহলে আমরা এখান থেকে কিন্তু রিয়েল টাইম ডেটা দেখতে পারবো। আমরা এইমাত্র একটি প্রোডাক্ট অ্যাড করেছি, যে কারণে আমাদের টোটাল প্রোডাক্ট দেখাচ্ছে 9টা, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমাদের শো করেছিল 8টা। একটি প্রোডাক্ট বেড়ে গিয়েছে। এই যে টোটাল আইটেম 9টা, এবং এই যে এখানে লেটেস্ট প্রোডাক্ট সেকশনে আমরা আমাদের এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এরপরে এখানে রয়েছে স্টোর। স্টোর হচ্ছে, এটা হচ্ছে ভেন্ডর যখন স্টোর ক্রিয়েট করবে তার স্টোর অ্যাপ্রুভালের জন্য আপনি এখানে একটি নোটিফিকেশন পাবেন। সেখান থেকে আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে ভেন্ডরের স্টোরটি অ্যাপ্রুভ হবে। এরপরে কাস্টমার সেকশন, আপনার ওয়েবসাইটে যেই কাস্টমারগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই কাস্টমারের হিস্টোরিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে অর্ডারটা কিভাবে কাজ করে এটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। যখন একজন কাস্টমার হিসাবে আমি একটি প্রোডাক্ট অর্ডার করব, তখন এই অর্ডার মেকানিজমটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে এটাকে কুরিয়ারে পাঠিয়ে দেবেন সেটাকে দেখাবো। তবে এখন এটি হচ্ছে অর্ডার পেজ। অর্ডার ডিটেলসে যদি যাই তাহলে এইভাবে অর্ডার ডিটেলসগুলো শো করবে। ওকে, এরপরে উইথড্রলটা হচ্ছে আপনার ভেন্ডর যে প্রোডাক্টগুলো সেল করেছে সেই প্রোডাক্টের ভেন্ডর যে প্রোডাক্টগুলো সেল করেছে সেই প্রোডাক্টের দামটা এখানে আপনার ভেন্ডর উইথড্রলের জন্য একটি রিকোয়েস্ট পাঠাবে, এবং এখান থেকে আপনি পেন্ডিং, অ্যাপ্রুভ, প্রসেসিং, পেইড, সেই রিকোয়েস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে প্রোডাক্ট প্রোডাক্ট তো দেখিয়েছি। এরপরে ক্যাটাগরি হচ্ছে আপনার ওয়েবসাইটের যেই ক্যাটাগরিগুলো আপনি রাখবেন সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে অ্যাপ্রুভ স্টোর, এটা তো দেখলাম। অ্যাপ্রুভ স্টোর বলতে যে স্টোরগুলো বর্তমান অ্যাপ্রুভ, যে স্টোরগুলো অ্যাপ্লাই করেছে সেই স্টোরগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে ভেন্ডর যেই প্রোডাক্টগুলো অ্যাড করবে সেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ প্রোডাক্ট সেকশনে আপনি দেখতে পারবেন। এরপরে কুপন লজিকটা কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে দেখব। যখন একজন কাস্টমার হিসাবে আমি অর্ডার করব তখন কুপন লজিকটা দেখবো এটা কিভাবে কাজ করে। এরপরে ব্যানার সেকশন। আপনি মোবাইলের জন্য এখানে ব্যানার সিলেক্ট করে দিবেন, এখানে কম্পিউটার ডিভাইসের জন্য ব্যানার সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার দুই ডিভাইসে দেখাবে আর কি। এরপরে অ্যানাউন্সমেন্ট বার। শুরুতে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট বারটা রয়েছে। অ্যানাউন্সমেন্ট বারে আপনি আপনার মনের মতো এখানে অফারটা সিলেক্ট করে দিতে পারবেন এবং একটি কুপন ক্রিয়েট করে সেই কুপনটা অ্যানাউন্সমেন্ট বারে লিঙ্ক আপ করে দিতে পারবেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু পরে দেখব। এরপরে ফুটার সেকশন থেকে আপনি এই ওয়েবসাইটের ফুটার সেকশনটা পুরোটাই কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি লগো নেমটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনি লগো নিচে যে ডেসক্রিপশনটা রয়েছে সেগুলো চেঞ্জ করবেন, এখান থেকে আপনি কপিরাইটগুলো চেঞ্জ করবেন, এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো বসিয়ে দেবেন। এরপরে এখান থেকে আপনি সোশ্যাল যে আইকনগুলো রয়েছে সেগুলো এখান থেকে চেঞ্জ করবেন। এরপরে কন্ট্যাক্ট মেসেজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ থেকে যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে সেই মেসেজটা এখানে আপনি দেখতে পারবেন।
এরপরে ম্যানেজ অ্যাবাউট আস সেকশনটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি অ্যাবাউট আস পেজে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের অ্যাবাউট পেজে এগুলো রয়েছে। আমি এগুলো আপনাকে একটু পরে দেখাবো। হয়তোবা সবকিছু ফিচার দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু আপনাদের জন্য ইউজার পাসওয়ার্ড সবকিছু অ্যাভেলেবল করে রাখবো। যদি অ্যাভেলেবল না পান তাহলে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এটাকে ট্রাই করে দেখবেন। ওকে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটি মার্কেটিং সেকশন। মার্কেটিং সেকশনে নিউজ লেটার অ্যান্ড অ্যানালিটিক্স বলে দুইটা অপশান আমি রেখেছি। অ্যানালিটিক্সে যদি আপনি আসেন তাহলে এখান থেকে আপনি মেটা মার্কেটিং এর জন্য ফেসবুক পিক্সেল আইডি, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য যে কনভার্সন এপিআই সেটা আপনি এখানে ক্রিয়েট করে বসিয়ে দিলে সুন্দর মতো ট্র্যাকিংটা কাজ করবে। এবং এখানে আপনি গুগল অ্যানালিটিক্স অ্যাড করবেন। অ্যানালিটিক্স অ্যাড করার পরে গুগল অ্যানালিটিক্স আইডিটাও এখানে বসাবেন। গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে বসিয়ে দেবেন। তাহলে ট্র্যাকিংটা পুরোপুরি কাজ করবে। এরপরে ডেলিভারি অ্যান্ড কুরিয়ার। ডেলিভারি অ্যান্ড কুরিয়ারে এখানে কুরিয়ার পার্টনার হিসাবে আমি রেখেছি স্টেট ফার্স্ট কুরিয়ারকে। আপনি এই স্টেট ফার্স্ট কুরিয়ারটা আপনাকে সাপোজ আপনার স্টেট ফার্স্টের অ্যাডমিন প্যানেলে গিয়ে একটি এপিআই কি পাবেন এবং সেই এপিআই সিক্রেট পাবেন, সেগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং এইখানে লজিস্টিক রেটস ঢাকার লজিস্ট এবং এখানে লজিস্টিক রেটসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি অর্ডার করেন, ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি অর্ডার নেন তাহলে আপনি এটাকে চার্জ করবেন নাকি করবেন না। আমি আমি এখানে জিরো করে দিলাম, এটার কোনো আমি চার্জ রাখবো না। ওকে। এরপরে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়েটা হচ্ছে যে আপনার দুইটা পেমেন্ট গেটওয়ে রেখেছি। একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। এবং অনলাইন পেমেন্ট হিসাবে উদ্যোক্তা পে ব্যবহার করেছি, বিকজ উদ্যোক্তা পের খরচটা অনেক কম। এ কারণে আমরা উদ্যোক্তা পে ব্যবহার করেছি। আপনাকে পেমেন্ট গেটওয়েটা কনফিগার করে নিতে হবে। আপনি উদ্যোক্তা পেতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এপিআই কি এবং এপিআই টোকেন পাবেন, সেগুলো এখানে কনফিগার করলে উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়েটা কনফিগার হয়ে যাবে। এরপরে সেটিংস। সেটিংসে আসলে আপনি এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ওয়েবসাইটের ফ্যাব আইকনটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার লোগোতে একটি বেজ সেকশন রয়েছে, এখান থেকে আপনি বেজটা তুলে দিতে পারবেন। এবং চাইলে এটা আমি অবশ্য রাখবো না, এই বেজ সেকশনটা আমার ভালো লাগে না। এটা যখন নেক্সট আপডেট নিয়ে আসবো তখন এটাকে আমি আউট করে দেবো। এখান থেকে আপনি আপনার স্টোরের এসইও টাইটেলটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে কন্ট্যাক্ট আস সেকশানে, আমাদের কন্ট্যাক্ট আস সেকশানে যেই কন্ট্যাক্টের ইমেলটা থাকবে, যে নাম্বারটা থাকবে, এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। তো এই হলো আমাদের অ্যাডমিন প্যানেলের একটা ওভারভিউ। এখন একজন কাস্টমার হিসাবে কিভাবে একটি প্রোডাক্ট অর্ডার করবে এবং একজন অ্যাডমিন হিসাবে আপনি কিভাবে সেই অর্ডারটা রিসিভ করবেন এবং সেই অর্ডারটা কিভাবে আপনি কুরিয়ারে পাঠাবেন, ডেলিভারি ম্যান কিভাবে প্রোডাক্টটা আমাদের কাস্টমারের হাতে পৌঁছায় দিবে, এই সমস্ত প্রসেসগুলো এখন আমরা দেখব। ধরুন ধরুন আমি একজন কাস্টমার। আমি যদি আমার ওয়েবসাইটের হোম পেজে যাই, ওয়েট। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো একটু আগে আমরা যেই প্রোডাক্টটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এই প্রোডাক্ট। আমি যদি এই প্রোডাক্টে ক্লিক করি তাহলে এই প্রোডাক্ট পেজে চলে আসবো। আমাদের ওয়েবসাইটটি কিন্তু সুপার ফাস্ট, সমস্ত পেজ কিন্তু সুপার ফাস্ট। আপনি যদি সব পেজে আসেন তাহলে সব পেজে এরকমভাবে সব পেজে আসবেন। আপনি অ্যাবাউট পেজে আসলে অ্যাবাউট পেজ দেখতে পারবেন, কন্ট্যাক্ট পেজে আসলে কন্ট্যাক্ট পেজে আসতে পারবেন। আবার যদি আপনি হোম পেজে ব্যাক করতে চান হোম পেজে ব্যাক করতে পারবেন। আপনি একটি প্রোডাক্টে ক্লিক করে রিলেটেড প্রোডাক্ট যদি থাকে, এটার কোনো রিলেটেড প্রোডাক্ট নাই, একটু ওয়েট। আমরা যদি এই প্রোডাক্টে ক্লিক করি, এটারও কোনো রিলেটেড প্রোডাক্ট নাই, ওয়েট ওয়েট ওয়েট। আমরা যদি ক্যাটাগরি, এই ক্যাটাগরি, হ্যাঁ, এটা রিলেটেড প্রোডাক্ট রয়েছে, বিকজ আমরা এটা এক ক্যাটাগরিতেই অ্যাড করেছিলাম। তো এই প্রোডাক্টটি আমি চাচ্ছি কাস্টমার হিসাবে এই প্রোডাক্টটি অর্ডার করতে। তো শুরুতেই আমি চাচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করব
এই কারণে ক্যাশ অন ডেলিভারিতে যদি আমি ক্লিক করি তাহলে একটি পপ আপ পেয়েছি। এই পপ আপটি আমাকে ফুলফিল করতে হবে। আমি আমার অ্যাড্রেসটা এখানে দিলাম, আমার ঠিকানাটা এখানে দিলাম, ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিলাম, এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কনফার্ম অর্ডারে যদি ক্লিক করি তাহলে আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে আমাকে থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করবে। এই যে আমরা কিন্তু থ্যাংক ইউ পেজে চলে এসেছি। এখন আপনি অ্যাডমিন হিসাবে এই অর্ডারটা কিভাবে ম্যানেজ করবেন, এই অর্ডারটা কিভাবে কুরিয়ারে পাঠাবেন, কুরিয়ার ম্যান কিভাবে প্রোডাক্টটা কাস্টমারের হাতে নিয়ে যায় পৌঁছাবে, এই সিস্টেমটা অটোমেশনটা কিভাবে কাজ করছে চলেন দেখে আসি। এটাকে কন্ট্রোল করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাব। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আসি তাহলে এখানে সর্বপ্রথমে একটি নোটিফিকেশন দেখতে পারবো আমাদের অর্ডারে। তো আমাদের অর্ডারটি এখানে এসেছে। আমাদের প্রোডাক্ট কিন্তু ৯টা। আমাদের আহ, আগে আমাদের প্রোডাক্ট ছিল 8টা, এখন আমাদের প্রোডাক্ট শো করছে 9টা, বিকজ আমরা একটি প্রোডাক্ট অ্যাড করেছি। এরপরে আমরা যেই অর্ডারটা একটু আগে করলাম সেই অর্ডারটা দেখার জন্য অর্ডার সেকশনে আসবো। এখানে আমাদের লেটেস্ট অর্ডারটা শো করছে। এখান থেকে যদি ডিটেলসে ক্লিক করি তাহলে অর্ডার ডিটেলস পেজে নিয়ে আসবে। এখানে একটি ফুলফিলমেন্ট প্রোগ্রেস রয়েছে, যেটা কিনা আপনি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই এটা আপনাকে কমপ্লিট একটি আইকন হিসাবে তৈরি হবে। আমরা এটা দেখব। শুরুতে আপনি যেটা করবেন, একটি অর্ডার আসার পরে এখানে আপনি কাস্টমারের নেম দেখতে পারবেন, এখানে আপনি ফোন নাম্বার এবং এখানে অ্যাড্রেসগুলো দেখতে পারবেন। শুরুতে আপনি এই কাস্টমারকে আপনি কল করবেন, এই নাম্বারে কল করবেন, কল করে অর্ডারটা কনফার্ম করবেন। অর্ডারটা যখন কনফার্ম হয়ে যাবে আপনি অর্ডারের কনফার্মেশনে ক্লিক করবেন। এরপরে আপনি ফুলফিলমেন্ট প্রোগ্রেসটা কনফার্ম হয়ে গেল। কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি প্রসেসিংয়ে ক্লিক করে দেবেন, বিকজ আমাদের এই অর্ডারটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আপনি এই প্রোডাক্টটা প্যাকেট করবেন। প্যাকেট করার পরে আপনার প্যাকেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে প্যাকটে ক্লিক করে দিবেন। প্যাকটে ক্লিক করা মানে আমাদের এখানে প্যাকে চলে আসবে। প্যাক যখন কমপ্লিট হয়ে যাবে আপনি তখন শিপ করে দিবেন, শিপে ক্লিক করবেন। ও ওয়েট, শিপে ক্লিক করার আগে আপনি আপনাদের অর্ডার আইডিটা এখান থেকে আপনি কপি করবেন, বিকজ কাস্টমার তাদের এই প্রোডাক্টটা ট্র্যাক করতে চায় অনেকে। তো আমি এখানে অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা রেখেছি। আপনি শিপে ক্লিক করবেন, স্টেট ফাস্ট কুরিয়ার ওকে রাইট আছে, এখানে ক্লিক করবেন, অর্ডার ট্র্যাকিং নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পরে ওকে করবেন। তাহলে যেটা হবে, আমাদের প্রোডাক্টটা শিফট হয়ে যাবে। শিফট হওয়ার পরে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে অলরেডি নিয়ে যাচ্ছে। কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার পরে কাস্টমার যদি আমাদের এই প্রোডাক্টটা রিসিভ করে তাহলে আপনি এখান থেকে আউট ফর ডেলিভারিতে ক্লিক করে দিবেন। এবং এর আগে একটি বিষয় আপনাকে যদি দেখাই, আমাদের পেমেন্টটা কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং, বিকজ আমরা এখনও পেমেন্ট রিসিভ করিনি। আমাদের প্রোডাক্টটি ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে নিয়ে গিয়েছে। যখনই আউট ফর ডেলিভারিতে ক্লিক করব তখন ইনশাল্লাহ আমাদের এখানে পেড চলে আসবে, বিকজ আমরা আমাদের এই অর্ডারটা কাস্টমারের কাছে পাঠিয়ে দিয়েছি আউট ফর ডেলিভারি। ওয়েট, আউট ফর ডেলিভারি, ডেলিভারি যদি ক্লিক করে দিই তাহলে পেইড। এবার আমি যদি এখানে একটি রিলোড করি তাহলে এখানে পেইড দেখতে পারবো আশা করা যায়। হ্যাঁ, এই যে পেইড। তো এই হচ্ছে আপনি এভাবে আপনার অর্ডারটা ম্যানেজ করতে পারেন। আপনার অর্ডারটা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে কাস্টমারের হাতে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারেন। তো এবার চলুন ভেন্ডর কিভাবে এটাকে ইউজ করবে। ভেন্ডর হিসাবে ব্যবহার করতে চাইলে আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথমে একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেইখান থেকে ভেন্ডরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। শুরুতেই যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেহেতু আমি আমার অ্যাকাউন্টের ভিতর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওয়েট, আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিই। এটি হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, কাস্টমার
ড্যাশবোর্ড। অ্যাকাউন্ট সাকসেসফুল, লগ ইন হওয়ার পরে আপনি আপনার যে সমস্ত অর্ডার মানে কাস্টমার যেই অর্ডারগুলো করেছে সেই অর্ডারগুলো অর্ডার সেকশনে ক্লিক করলে এখানে এভাবে দেখা যাবে। প্রোফাইল সেটিংয়ে গেলে কাস্টমারের প্রোফাইলটা এখান থেকে দেখা যাবে। সিকিউরিটি সেটিংয়ে গেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে এবং এইখানে সেলার ড্যাশবোর্ড বলে একটি সেকশন রয়েছে। এটি হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড। ভেন্ডর এখান থেকে তার একটি প্রোডাক্ট আপলোড করতে পারবে, প্রোডাক্ট ম্যানেজ করতে পারবে। অর্ডার ভেন্ডরের প্রোডাক্টে যদি কোনো অর্ডার আসে এখান থেকে সেটাকে ম্যানেজ করতে পারবে। এরপর উইথড্র, ভেন্ডরের যেই ব্যালেন্সটা অ্যাড হবে সেই ব্যালেন্সটা উইথড্র করার জন্য এখান থেকে একটি উইথড্রল রিকোয়েস্ট পাঠাবে ভেন্ডর। তার আগে এখান থেকে ভেন্ডর একটি তার ওয়ালেট যুক্ত করবে, যেই ওয়ালেটের মাধ্যমে আপনি ভেন্ডরের টাকাটা পাঠাবেন। এরপরে স্টোর সেটিং, স্টোর সেটিংয়ে আপনি আপনার স্টোরের এখানে নামটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখানে হ্যান্ডেলটা স্টোর ক্রিয়েট করার সময় এই হ্যান্ডেলটা আপনার বসাইতে হয়। তো তখন আপনি এটা যেটা বসাবেন তখন আপনি এখানে সেটা শো করবে। এরপরে পে আউট কনফিগারেশন, যেটা কিনা আমি আপনাকে আগেই বলেছি। ও আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলি। সাপোজ দেখুন এখানে ভেন্ডর তার একটি পে আউট নাম্বার যুক্ত করতে চায়, সে যুক্ত করেছে। যুক্ত করার পরে ভেন্ডর চাচ্ছে যে তার নাম্বারটা সে চেঞ্জ করতে। তাহলে সে যদি তার নাম্বারটা চেঞ্জ করে তাহলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে এটা কিভাবে আপনি দেখতে পারবেন? তো এটার সলিউশন হিসাবে আমি অ্যাডমিন প্যানেলে একটি বড় করে একটি নোটিফিকেশন সেকশন রেখেছি, যেটা কিনা আপনি নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। সাপোজ যদি আমি আমার নাম্বারটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেওয়ার পরে সেভ পে আউটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়েছে দেখাচ্ছে, বাট ওয়েটিং রিভিউ। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই তাহলে ভেন্ডর তার কিছু একটি চেঞ্জ করেছে, এটা দেখার জন্য আমি একটি নতুন কার্ড দেখতে পারবো। এই যে ভেন্ডর ভেন্ডর তার এটা চেঞ্জ করেছে। আপনি যদি ভেরিফাই ক্লিক করেন তাহলে এই যে আপনি দেখতে পারবেন ভেন্ডর তার নাম্বারটা এখান থেকে আপনি চেঞ্জ করেছে। এখান থেকে যদি এডিটে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে ভেন্ডরের স্টোরটা এডিট করতে পারবেন এবং এখান থেকে যে ভেন্ডর যে 24 ছিল 25 করে দিয়েছি সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখন যদি অ্যাপ্রুভ করি তাহলে তাহলে এখান থেকে অ্যাপ্রুভ দেখা যাবে ইনশাল্লাহ। ওয়েটিং ফর রিভিউ, আমি যদি এখান থেকে রিলোড করি, ওয়েট, আমাদেরকে আগে অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট করতে হবে, বিকজ এক ব্রাউজারে আমরা দুইটা আপনার লগ ইন করতেছি, ইউজার অ্যাডমিন দুইটা লগ ইন করতেছি, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। আবার গো টু সেলার ড্যাশবোর্ডে গেলাম, এরপরে যদি আবার স্টোর সেটিংয়ে গেলাম, এই যে আমাদের কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল ইন্ট্রোডাকশান, আমাদের সুখের হাট প্রজেক্টের সিম্পল ইন্ট্রোডাকশান। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের মেকানিজমটা কিভাবে কাজ করে। আপনার যদি আরও কোনো বিষয়ের উপরে জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, অথবা এই ওয়েবসাইটের অ্যাডমিন ক্রেডেনশিয়ালগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে যদি কোনো বাগস থাকে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এগুলো ফিক্স করার, আপনাদের মনের মতো করে ইউআই ইউএক্স ডিজাইনটা করে দেওয়ার। এরপরে আপনি যদি আমার এই প্রজেক্টের সোর্স কোডটি বাই করতে চান, পেড সোর্স কোডটি বাই করতে চান, তাহলে আপনি এখান থেকে সোর্স কোডটি বাই করতে পারবেন। সোর্স কোড যদি নাও বাই করেন তাও কোনো প্রবলেম নাই। আমাদের যেই ফ্রি সোর্স কোডটি আমি আপনাদের জন্য প্রোভাইড করেছি, এই ফ্রি সোর্স কোডটি ব্যবহার করেই আপনি বাংলাদেশ মার্কেটে খুব ভালো পরিমাণে ব্যবসা করে ফেলতে পারবেন। আর এই গিটহাব রিপোর্টটি কিন্তু আমি
ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে আপনি রিপোর্টে অ্যাক্সেস করতে পারবেন। তো এই হলো আমাদের সিম্পল ইন্ট্রোডাকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, আপনার যদি একটি ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি বাংলাদেশ মার্কেটে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার। তো এতক্ষণ সবাই ভালো থাকবেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, যাতে করে ভবিষ্যতে আমি আরও অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।